ফের আন্দোলনের তোড়জোড় বিএনপিতে। মিত্রদের ঐক্যবদ্ধ করতে প্রতিদিনই হচ্ছে বৈঠক। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনায় নির্বাচনের আগের আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন যেমন করা হচ্ছে, তেমনি ঠিক করা হচ্ছে সামনের আন্দোলনের নতুন কৌশল। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি ও সমমনা দলের নেতারা বলেন, আন্দোলন সফল না হওয়ার অন্যতম কারণ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না হওয়া। ঘরে বসে পালিয়ে থেকে আন্দোলন হয় না বলেও মন্তব্য করেন তারা। আমাদের মধ্যে ইউনিটি নাই বলে, আমাদের ঐক্য নাই বলে, একে অপরের প্রতি বিশ্বাস নাই বলে, পরিষ্কার কথা। আমরা আসলেই হেরে যাইনি, বরঞ্চ বৃহত্তর লড়াইয়ের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে নিজেদেরকে লড়াইয়ের ময়দানে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার। দলটির নেতারা বৈঠকে হাত পা ধরছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের। বাইরে এসে ভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। আজকে ডোনাল্ডুর কাছে হাত পা ধরা, তাকে অনুরোধ বিরোধ করছে এই সরকারের লোকজন। ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। শুধু ভারত নয়, যে দেশ বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে তাদেরই বিরোধিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।